ট্রাম্পের হুমকির পর হরমুজ উপসাগরীয় অঞ্চলে ইরানের ব্যাপক হামলা, মধ্যপ্রাচ্যের তেল রফতানি আটকানোর হুঁশিয়ারি, লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হাউথির আক্রমণ। গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ইয়েলো লাইন অতিক্রম করে 65% এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি তেল আবিবের। চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের আহ্বান হামাস প্রধানের। রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত 11, আহত অর্ধশতাধিক। জবাবে রাশিয়ার পণ্যের গুদামে পাল্টা আঘাত, সংঘাত বন্ধে রুবিও ল্যাভরভের বৈঠক। এবং সৌদির সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন, সমৃদ্ধকরণের সুযোগ পাচ্ছে রিয়াদ। পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা মার্কিন আইন প্রণেতাদের। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে 9/11-এর মতো জাতীয় শোক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। পাশাপাশি ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও রফতানি করতে দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে। এদিকে লোহিত সাগরে সৌদি আরবের জ্বালানিবাহী 2টি ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার ভোরে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা মেরে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকির পর মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালালো আইআরজিসি। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কথাও জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে আবারও 9/11-এর মতো জাতীয় শোক নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আইআরজিসি। অন্যদিকে লোহিত সাগরে জ্বালানিবাহী 2টি সৌদি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র যেমন কর্ম করবে তেমন ফল পাবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে পুরো মধ্যপ্রাচ্যের কোনো দেশকে তেল বিক্রি করতে দেয়া হবে না। এর আগে বুধবার 12তম রাতেও ইরানের বুশের, আভাজ, সিরিক সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে আক্রমণ চালায় মার্কিন বাহিনী। এতে 2টি জাহাজ ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহতের ঘটনা ঘটে। ইরানের উপর ব্যাপক হামলার জেরে দেশটি শিগগিরই চুক্তির জন্য প্রস্তুত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যয় বিল পাশ করেছে। এতে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তারের প্রস্তাব রাখা হয়েছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত ভেঙে একের পর এক হামলা ও ভূখণ্ড দখল করছে ইসরায়েল। এবার ইয়েলো লাইন অতিক্রম করে উপত্যকার প্রায় 65% এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে হামলা ও আগ্রাসন বন্ধ করে অবিলম্বে শান্তির দ্বিতীয় ধাপে প্রবেশের আহ্বান জানিয়েছেন হামাসের নবনির্বাচিত প্রধান। অন্যদিকে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। অবরুদ্ধ গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। বুধবার উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 1200-র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী নির্ধারিত ইয়েলো লাইন বা সীমানা পেরিয়ে গাজার ভেতরে নতুন মাটির বাঁধ ও পরীক্ষা নির্মাণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে ইসরায়েলি দৈনিক হাডেটস জানিয়েছে, এই সীমানা বাড়ানোর ফলে গাজার প্রায় 65% এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। এমনকি দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফায় চুক্তিভুক্ত হামাস নিয়ন্ত্রিত এলাকায় 1 কিলোমিটারেরও বেশি ভেতরে প্রবেশ করেছে তারা। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারীদের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন হামাসের নবনির্বাচিত প্রধান খলিল আল হায়া। প্রথমবারের মতো টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারই তাদের প্রধান অগ্রাধিকার। এদিকে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যার মূল পরিকল্পনাকারী আখ্যা দিয়ে মার্কিন সরকারের প্রতি তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার শিশু হত্যা এবং অনাহারে সাধারণ মানুষকে মারার জন্য নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে নিউ ইয়র্ক প্রশাসনের আইনি সীমাবদ্ধতার কথাও জানান মামদানি। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে 11 জন নিহত হয়েছেন, আহত অর্ধশতাধিক। জবাবে রাশিয়ার অন্যতম বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে আঘাত হেনেছে জেলেনস্কি বাহিনী। রণক্ষেত্রের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মিখাইলো দাপ্রাতিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা মারাত্মক রূপ নিয়েছে। বুধবার জেলেনস্কি বাহিনীর হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের দুটি প্রধান গুদামে আগুনের ঘটনা ঘটে। জবাবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের একাধিক পেট্রোল পাম্প ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় গত একদিনে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রে উত্তেজনার মধ্যেই ইউক্রেনের অভ্যন্তরে দেখা দিয়েছে বড় ধরনের রাজনৈতিক ও সামরিক সংকট। প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ ও টানা কয়েকদিনের অসন্তোষের মুখে সশস্ত্র বাহিনীর প্রধানকে সরিয়ে নতুন সেনাপ্রধান হিসেবে মেজর জেনারেল মিখাইলো ড্রাপাতিকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্য দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীতে সংস্কার ও নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দেয়া হচ্ছে। এদিকে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বারবার ইউক্রেনীয় হামলা চললেও দেশের সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের নীতি নির্ধারণী বৈঠকে তিনি জানান, জ্বালানির বাজারে সাময়িক এই ধাক্কা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারবে না। আরবের সঙ্গে ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩০ বছর মেয়াদী এই চুক্তির ফলে রিয়াদ নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথ উন্মুক্ত করার পাশাপাশি মার্কিন কোম্পানিগুলোর জন্য খুঁজছে কোটি কোটি ডলারের ব্যবসার সুযোগ। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি সহ আন্তর্জাতিক পরিদর্শকদের সীমাবদ্ধতার আশঙ্কায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতারা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তন এনে সৌদি আরবের সঙ্গে বহুল আলোচিত পারমাণবিক চুক্তি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ দশক মেয়াদী এই চুক্তির মূল লক্ষ্য সৌদিতে বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করা, যা মার্কিন জ্বালানি ও প্রযুক্তি খাতের জন্য শত শত কোটি ডলারের বিশাল ব্যবসার সুযোগ তৈরি করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পারমাণবিক সংস্থাগুলো এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। চুক্তির অন্যতম স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুই দেশের যৌথ সমীক্ষা সফল হলে সৌদি ভূখণ্ডেই মার্কিন প্রযুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। ওয়াশিংটনের দাবি, এই কেন্দ্রটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে একটি গোপন ব্ল্যাক বক্স ব্যবস্থার অধীনে পরিচালিত হবে, যাতে রিয়াদ সংবেদনশীল প্রযুক্তি সরাসরি হাতে না পায়। তবে এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক দলের আইন প্রণেতাদের মধ্যে তীব্র বিরোধিতা তৈরি হয়েছে। সমালোচকদের মতে, কড়া আন্তর্জাতিক নজরদারি না মানা এবং সৌদি আরবকে নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেয়া, এই দুই কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও পারমাণবিক বোমা বানানোর এক বিপজ্জনক প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। এছাড়া যৌথ চুক্তির কিছু গোপন সম্পূরক নথি কংগ্রেসে প্রকাশ না করা পর্যন্ত এটি পাশের বিপক্ষে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন একাধিক শীর্ষ মার্কিন আইন প্রণেতা। তবে কংগ্রেসে বিতর্কের সম্ভাবনা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের এই চুক্তি আটকে দেয়া আইন প্রণেতাদের জন্য অত্যন্ত কঠিন হবে। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের ভোটাধিকার বা ভেটো ক্ষমতা বাতিল করতে হলে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। পাকিস্তানে প্রবল বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। পাকিস্তানে মৌসুমী বৃষ্টিতে গত 24 ঘন্টায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। ভারতের আসাম, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশেও বন্যা ও ভূমিধস পরিস্থিতির অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়াতেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ব্রাজিলে বৃষ্টিতে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলিতেও বন্যায় 13 জনের মৃত্যু। প্রবল বর্ষণের পর আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের নুরিস্তান প্রদেশ। পাহাড়ি ঢলে ঘরবাড়ি, বাজার, সড়ক ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। বিশুদ্ধ পানি, আশ্রয় ও চিকিৎসা সহ জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে হাজারো মানুষের। পাকিস্তানেও মৌসুমী বৃষ্টির তাণ্ডব থামছেই না। দেশটির বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। গত 24 ঘন্টায় কয়েকজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। একই সময়ে ভারতের আসাম, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশেও ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসের পরিস্থিতির অবনতি হয়েছে। আসামে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বহু এলাকা তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও কৃষি জমি। উদ্ধার তৎপরতার পাশাপাশি দুর্গতদের কাছে আকাশপথে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়াতেও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়ক। বিভিন্ন এলাকায় সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনপদ। আটকা পড়া মানুষকে উদ্ধারে মোতায়েন করা হয়েছে জরুরি উদ্ধারকারী দল ও ন্যাশনাল গার্ড সদস্যদের। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের 55টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর প্যাট্রিক মরিসি। ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে টানা ভারী বৃষ্টিতে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে শহর, গ্রাম ও বিস্তীর্ণ কৃষি জমি। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শত শত পরিবারকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় আরও বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। লাতিন আমেরিকার আরেক দেশ চিলিতেও প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।
ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ছে দাবানল। স্পেন, ফ্রান্স, ইতালি ও তুরস্কে আগুন নিয়ন্ত্রণে লড়ছেন হাজারো দমকল কর্মী। কোথাও পড়ে গেছে কয়েক হাজার হেক্টর বন, কোথাও ঘরবাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে আগুন। দাউ দাউ করে জ্বলছে বন, ঘন ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। চলতি বছরের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে স্পেনের মধ্যাঞ্চল। নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন সামরিক জরুরি ইউনিটের দমকল কর্মীরা। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে 30,000 হেক্টরেরও বেশি বনভূমি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির বহু বাসিন্দাকে। জানা গেছে গত বছরের একই সময়ের তুলনায় এবার বড় ধরনের দাবানলের সংখ্যা 4 গুণ বেড়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে বছরের তৃতীয় তাপপ্রবাহে দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। একই চিত্র প্রতিবেশী দেশ ফ্রান্সেও। স্থানীয় সময় বুধবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ভাঁড় অঞ্চলের কোটিনিয়াক এলাকায় শুকিয়ে যাওয়া বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 2,500 হেক্টর বনাঞ্চল। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে। জানা গেছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন স্থানে এখনও জ্বলছে ছোট ছোট আগুনের উৎস। দাবানলের তাণ্ডব শুরু হয়েছে ইতালির সিসিলি দ্বীপেও। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। আগুন বাড়িঘরের একেবারে কাছে চলে এসেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতিতে শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তুরস্ক। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভাতে আকাশে কাজ করছে হেলিকপ্টার ও বিমান। মাটিতে মোতায়েন করা হয়েছে অসংখ্য দমকল কর্মী। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।